দুর্যোগের জোড়া ফলা। শীতের কামড়ের মাঝে কি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন রাজ্যে ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা বৃহস্পতিবার আমাদের রাজ্যের উপর আসবে। তবে আজ দক্ষিণবঙ্গের রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের 2 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামীকাল পশ্চিমের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি বৃষ্টির সম্ভাবনা রাতে। উত্তরবঙ্গে আগামী 5 দিন দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুরে এবং কাল পরশু হালকা বৃষ্টি হবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তাপমাত্রা -2 থেকে 3 ডিগ্রি হতে পারে। বৃষ্টি হবে সেটা তুষারপাত রূপে। উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তন হবে না। এই আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম। তাপমাত্রা ক্রমশ বাড়বে, শীতের কাঁপন কমবে। আগামী 3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত রাতে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় তাপমাত্রা শনিবারের মধ্যে 17 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। আগামী 2 দিন চলতে পারে শৈত্যপ্রবাহ। পাঞ্জাব, হরিয়ানায় অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতির জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। বৃহস্পতিবার ওই 2 রাজ্যে কুয়াশা শৈত্যপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার, বৃহস্পতিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।